নমস্কার বন্ধুরা, ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের 25শে ডিসেম্বর ক্রিসমাস বা বড়দিনে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, বড়দের সশস্ত্র প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, আদর। তো চলুন, আজ আমি একটা সুন্দর কেকের রেসিপি অবশ্যই করব। যেহেতু ডিসেম্বর মাস, 25শে ডিসেম্বর বড়দিন, এখানে তো কেকের কথাই বলবো। তো আজকে আমি তৈরি করছি পাম ফ্রুট কেক আর অরেঞ্জ জুসের সঙ্গে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টো কমলা, ভালো করে রোয়ার থেকে আমি জুসটা বের করে নিয়েছি। এখানে আপনারা কিনতে পাওয়া যায় যে ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, সেসব কিনেও করতে পারেন, কিন্তু আমি ফ্রেশ জুসটাই নিয়েছি। তারপর এখানে আমি ক্যারামেল করব প্রায় 50 গ্রামের মতো, 50 থেকে 60 গ্রাম হবে চিনি নিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে। তারপর চিনিটাকে সামান্য একটু জল দিয়েছি, কেননা চিনিটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্যে। দিয়ে এটাকে অনেকক্ষণ নাড়তে থাকো। নাড়তে নাড়তে এইভাবে যখন চিনিটার রং চলে আসবে, তারপর আমি এখানে প্রায় হাফ বাটি পরিমাণ জল দেব। জলটা ভালো করে উতলে তারপর গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব। তারপর এখন আমি কি করব, একটা কেক টিন নিয়েছি, এটাকে বাটার ব্রাশ করে তারপর একটা বাটার পেপার দিয়ে এটাকে ভালো করে গ্রেস করে নেব। করে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখব। তারপর আমি এখন কেকের ব্যাটারটাকে তৈরি করব। এখানে কেক বানাতে গেলে তার মেজারমেন্ট কাপ বা বাটি যেটাই হোক, এটা যদি বাটি ঠিকঠাক মতো মেজারমেন্ট হয়, কেকের পারফেকশনটা পুরো ঠিক হয়। তো আমি এটারই প্রায় 1/4 ভাগের 3 ভাগ নিয়েছি তেল, যেটা সাদা তেল নিয়েছি, ওটারই প্রায় পনে বাটি, 1 বাটি নিয়েছি চিনি গুঁড়ো করে রাখা। তারপরে নিয়েছি ভ্যানিলা এসেন্স, নিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি নিয়েছি এখানে প্রায় 1.25 বাটির মতো ময়দাকে ভালো করে চেলে নিয়েছি। দিয়েছি 3 টেবিল স্পুন হচ্ছে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে একটু দুটোকে সুন্দর করে চেলে নিয়েছি। পাউডারটা, চিনির গুঁড়োটাকেও আমি একটু চেলে নিয়েছি, কেন অনেক সময় এটার মধ্যে মোটা মোটা অনেক রকমের দানা বা কিছু থাকে, সেটাকে কেকের ব্যাটার হতে একটু অসুবিধা হয়। তারপর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর দিব আমি পরিমাণ মতো ওই চিনির যে ক্যারামেলটা করে রেখেছিলাম, সেটা আমি প্রথমে ঢেলে দেব, দিয়ে আবার একটু মেশাবো। তারপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস, 3-4 রকমের ড্রাই ফ্রুটস, এগুলো মিশিয়ে নিয়েছিলাম। এগুলো আমি অরেঞ্জ জুসে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সেটা সম্পূর্ণই জুস সমেত ড্রাই ফ্রুটস কিছুটা ঢেলে দিলাম, দিয়ে আবার নাড়তে লাগলাম। তারপরে আমার মনে হচ্ছে এখানে বেটারটা একটু ঠিক আছে, তাই আমি আবার এখানে প্রায় 1 বাটির মতো দুধ নিয়েছি, কিন্তু আমার পুরো দুধটা লাগেনি। এখান থেকে প্রায় 3-4 চামচের মতো দুধ বেঁচে গেছিলো, আর পুরো দুধটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে বেশ কিছুক্ষণ নাড়বো। এই ব্যাটারটা বা নাড়াটা যতটা পারফেকশন হবে, যতটা সুন্দর হবে, কেকটাই তত ভালো ফুলবে। এখানেই একটু কষ্টের কাজ, হাতের সাহায্যে বা হুইস্কার, আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এই কাজটি করতে পারেন, বা মিক্সার গ্রাইন্ডারেও এই কাজটি করতে পারেন। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি ছোট চামচ, টেবিল স্পুন যেটা, 1 চামচ নিয়েছি বেকিং পাউডার, 1/2 টিস্পুন নিয়েছি বেকিং সোডা। যতটুকু বেকিং পাউডার নিয়েছি তার থেকে 1/2 নিয়েছি বেকিং সোডা। নিয়ে দুটোকে একটু অ্যাক্টিভ করার জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে আর ভ্যানিলা এসেন্স দিলাম 1 চামচ, দিয়ে আবার আমি নাড়তে লাগলাম, নেড়ে ভালো করে। কিন্তু যেহেতু আমি সোডা এবং
বেকিং সোডা এবং বেকিং পাউডার দিয়ে দিয়েছি। খুব বেশিক্ষণ রাখবো না। আমি এখন কি করব, আমি আগের থেকেই প্রিহিট করার জন্য একটি কড়াই গ্যাসে বসিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। একটু সামান্য নুন দিয়ে আর একটা রিং দিয়ে রেখেছিলাম। ইতিমধ্যে কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি একটা কেক টিনের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেব। ঢেলে প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি কি করব, এটা একটু ঢাকনাটা তুলে ড্রাই ফ্রুটস কিছু ছড়িয়ে দেব এই কেকের উপরে। আমার এই কেকটা বেক হতে সময় লেগেছিল 50 মিনিটস, মানে 50 মিনিটের মতো। তো তারপর আমার এই কেকটা সুন্দর করে হয়ে গেছে। তারপর আমি একটা নাইফ বা ছুরির সাহায্যে ইয়ে করে দেখলাম যে কিছুই লাগছে না তার গায়ে। তার মানে আমার তখনই বুঝতে হবে যে কেকটা পুরো পারফেক্ট হয়ে গেছে। তখন আমি এটাকে কড়াই থেকে নামাবো। নামিয়ে প্রায় আধ ঘন্টা মতো একটি ঢাকনা দিয়ে ঠান্ডা হতে দেব। যদিও আমার এই কেকটা আস্তে আস্তে অনেকটা ছেড়ে এসেছিলো কেক টিন থেকে, তাও আমি একটু ভালো করে ঠান্ডা হতে দিয়ে তারপর আমি এটা পিস পিস করে কেটে নেব। তো দেখলেন বন্ধুরা কি সুন্দর সহজেই পাম কেক তৈরি হয়ে গেল। তো আশা করব আমার এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখেছেন, আমার সঙ্গে ছিলেন। তো দেখে যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কেমন হয়েছে, কীরকম, সমস্তই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসছি, আবার আসবো। ধন্যবাদ।